আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এবং পড়াশোনা অনেক ভালো হচ্ছে। তোমাদের অনেকেই মেসেজ দিয়েছো যে ডিইউবি ইউনিট পরীক্ষা মন মতো হয় নাই, জাহাঙ্গীরনগর মন মতো হয় নাই, আর ইউতে পুরোপুরি ফোকাস করতে চাও আর ইউ ইউনিটের জন্য। ওকে, আর ইউ ইউনিট একটা সুপার চয়েস, ঠিক আছে? আর ইউ এর ফ্যাকাল্টি গুলা বলো, ল ফ্যাকাল্টি বলো বা ইউনিভার্সিটি ক্যাম্পাস বলো, রাজশাহী শহরটা বলো, একদম পারফেক্ট আমি মনে করি যে থাকার জন্য বা পড়াশোনা করার জন্য। সো এক্ষেত্রে আজকের ভিডিওর টপিক হলো রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য বাংলা কিভাবে পড়বো। ওভারঅল একটা ভিডিও আছে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির ওভারঅল সব একটা গাইডলাইন 2 মাসের জন্য দিয়েছিলাম। এটা কিন্তু আমরা লিংকে দিয়ে রাখবো, এটা দেখে নিতে পারো। আর মেইনলি বাংলার জন্য আজকের ভিডিওটা, বাংলা কোন টপিকগুলো পড়বো, বাংলা কেমন প্রশ্ন আসে। আমি যদি এক ওয়ার্ডে ডিফাইন করতে হয় বাংলা কোয়েশ্চেন কে আর ইউ এর, আমি বলবো যে ভেরি টিপিক্যাল, ভেরি টিপিক্যাল, ভেরি নর্মাল। ঠিক আছে, বাংলা নিয়ে প্যানিক করার কিচ্ছু নাই কিন্তু। বাংলা অনেক নর্মাল প্রশ্ন হবে। তুমি কিন্তু জানো টপিকগুলো কিন্তু ভাগ করে দেওয়া অ্যাডমিশনের বাংলা, তাই না? বেসিক গ্রামার আইটেম যদি শুরু করি আমরা ধ্বনিতত্ত্ব থেকে, ধ্বনি, ধ্বনি প্রকরণ বা ভাষা, তারপরে শব্দ, শব্দের কি প্রকারভেদ, আমরা জানি শব্দ 3 রকম ভাবে ভাগ করা যায়, একটা গঠন, একটা অর্থ, একটা উৎস, সব টাইপের প্রকারভেদ তুমি পড়লে। তারপর পদ প্রকরণ, নতুন ভাবে পদ কত প্রকার, 8 প্রকার করা হয়েছে, সব ধরনের পদ তুমি চিনতে পারো কিনা। তারপরে এই যে রূপতত্ত্বে ঢুকলো, রূপতত্ত্বে কিন্তু কারক, তারপর ধ্বনিতত্ত্বে সন্ধি পড়বে, তারপরে কারক, বিভক্তি, প্রকৃতি প্রত্যয়, এই যে সমাস, সবগুলো কিন্তু টপিক কিন্তু কানেক্টেড। তুমি কিন্তু দেখো এখনোই তুমি যদি ভালো মতো পড়ে থাকো, তুমি 9-10 এর বাংলা গ্রামার বইটা ইমাজিন করলেই তুমি কিন্তু একটা চ্যাপ্টারের পর একটা চ্যাপ্টার ইমাজিন করতে পারবে যে কোনটার পরে কি আছে, কোন টপিকটা কোন পরে কোন টপিক আসে। সব টপিক তোমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর ইউতে কোয়েশ্চেন রিপিট হতে পারে, এটা একটা পয়েন্ট। তুমি কোয়েশ্চেন সলভ অবশ্যই করবে, বাট কোয়েশ্চেন সলভ করে, শুধুমাত্র কোয়েশ্চেন সলভ করে বেসিক ভালো না থাকলে চান্স পাওয়া আসলে অনেকটাই অসম্ভব। ঠিক আছে, শুধুমাত্র কোয়েশ্চেন সলভ করে লাভ নাই। তুমি 2 মাস আছে, 2 মাসে ফুল ফোকাস করো। 9-10 এর বাংলা গ্রামার বইটা হইলেও এটা খুব ইম্পর্টেন্ট ভাবে দেখে যাও, ঠিক আছে? ওই বইটা থেকে, ওই বইটা কিন্তু একদম জেম, ঠিক আছে? ওইটা থেকে কিন্তু এখনো কোয়েশ্চেন হয়। সো 9-10 এর যে বাংলা বই আগের ভার্সন যেটা ছিল, ওইটা কিন্তু দেখবা, ওইটা থেকে কোয়েশ্চেন সলভ করবা, ঠিক আছে? তারপরে আসতেছে বাংলার গেল গ্রামার আইটেম, ঠিক আছে? তারপর মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা বলি নাই, মানে যেটা অবশ্যই তোমাদের অলরেডি জানা উচিত, সেটা হলো গদ্য পদ্য উপন্যাস এবং নাটক। তোমাদের সিলেবাসের সকল গদ্য পদ্য উপন্যাস নাটক, এটা যেন একদম মাথা থেকে পায়ের নখ পর্যন্ত মুখস্থ থাকে। কোনো কনটেক্সট, ঠিক আছে, যে কোনো কনটেক্সট, যে ধরো সিরাজউদ্দৌলা মাটি আঁকড়ে কেন ধরছিল, সেটা কিসের প্রতীক ছিল, এগুলো সব প্রতিটা ব্যাপার কনটেক্সচুয়ালি কিন্তু তোমাকে পড়তে হবে, ঠিক আছে? জাস্ট অনুপমের বয়স কত ছিল, মামা কেমন ছিলেন, কে রসিক ছিল, জাস্ট এত সিম্পল কোয়েশ্চেন না, কিন্তু তোমাকে ডিটেইলড করতে হবে। ডিটেইল কিন্তু কোয়েশ্চেন আসতেই পারে। তারপরে আসতেছে গ্রামার গেল, গ্রামারের প্রতিটা অংশ বললাম। তারপরে ফার্স্ট পার্ট বললাম। এরপরে বিরচন অংশ। বিরচন বলতে গ্রামারের বাইরে যে মুখস্থ আইটেম কিছু আছে, বাগধারা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এই টাইপ জিনিস থেকে কি আদৌ আসে? উত্তর হলো হ্যাঁ, আসে। 2 থেকে 3 মার্ক কিন্তু চলে আসতে পারে বিরচন অংশ থেকেই। বাংলার যে টোটাল 28 মার্ক, সরি 28টা কোয়েশ্চেন, 28 মার্ক নাই, প্রতিটা কোয়েশ্চেনের জন্য কিন্তু 1.25 করে। সেক্ষেত্রে 28টা কোয়েশ্চেন এর মধ্যে 3-4টা কিন্তু বিরচন থেকে চলে আসতে পারে। সেক্ষেত্রে তুমি কি করবা? আমি বলবো যে কম সময় থাকলে বিরচন অংশে তুমি কোয়েশ্চেন সলভ করো। কোয়েশ্চেন সলভ শুধু আরইউ এর কোয়েশ্চেন এমন না, প্রতিটা এক্সামিনেশন, যত সরকারি পরীক্ষা ছিল, তোমরা বিভিন্ন এক্সামগুলোতে দেখবা যে কোয়েশ্চেন রিপিট হচ্ছে কিরকম, কোনো প্রাথমিক শিক্ষা, মানে প্রাথমিক টিচার নিয়োগের পরীক্ষা থেকে একদম হুবহু কোয়েশ্চেন কিন্তু চলে আসতেছে। সো কোয়েশ্চেন সলভ করবা, প্রতিটা কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন সলভ করবা বাংলা। যদি এই বাংলা ফার্স্ট পার্ট, কোয়েশ্চেন সলভ, বাংলা গ্রামার, বিরচন অংশ, এটা যদি ভালো মতো পড়তে পারো, তোমার আসলে কোনো কিছুই লাগবে না, ঠিক আছে? পার্টিকুলারলি টপিক ওয়াইজ রুটিনে তো বলে দিব, তবে আপাতত বলতে পারি যে মেইন কোর টপিক গুলো, ঠিক আছে? ধ্বনিতত্ত্বের কোর টপিক কোনগুলো? এই যে ধ্বনি পরিবর্তন, ধ্বনি প্রকরণ, সন্ধি, এই 3টা, ঠিক আছে? তারপরে ধরো ধাতু এইভাবে ধরো না পড়লা, বাট শব্দের প্রকারভেদ প্রতিটা পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? তারপর বাক্য প্রকরণ, বাক্য তত্ত্বের যে অংশগুলো আছে, তারপর ক্লজ, বাংলা যে বাক্যাংশের ব্যাপারগুলো আছে, সংখ্যাবাচক শব্দ, কাল, এগুলো সব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে 1 মার্ক মোটামুটি শিওর ধরে রাখো, প্রতিটা এক্সামে তো বাংলায় থাকেই আবিধানিক ক্রম, ঠিক আছে? এইরকম টপিক যদি তুমি ইম্পর্টেন্স বুঝতে পারো যে এটা থেকে তো 1 মার্ক থাকবেই, অথবা এটা থেকে 1-2 মার্ক থাকেই, সো তুমি কিন্তু নিজেই আইডেন্টিফাই করে পড়তে পারবা যে কোন টপিক ইম্পর্টেন্ট।
যে কোনো প্রবলেম হলে জানাবে। বাংলার জন্য আপাতত সাজেশন এটুকুই ছিল। আমি আপাতত এই সাজেশনের বা এই বুদ্ধি দিয়েই আমি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির 17তম হয়েছিলাম 22 সেশনে। সো আমি আশা করছি তোমাদের এরকম স্ট্র্যাটেজিক ভাবে আগাইলে রেজাল্ট অনেক ভালো হবে এবং আশানুরূপ হবে। ধন্যবাদ সবাইকে। সবাই অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবা, ঠিক আছে? শুধুমাত্র ইউটিউবে কিন্তু ফলো দিলে হবে না, পেজে ফলো দিয়ে রাখবা এবং সবসময় আপ টু ডেট ইনশাল্লাহ আমরা তোমাদের করবো। ধন্যবাদ সবাইকে।